قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء المسلم الجار الصالح والمركب الهني والمسكن الواسع আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য তিনটি জিনিস সৌভাগ্য স্বরূপ। এক নম্বর, উত্তম প্রতিবেশী মুমিনের জন্য সৌভাগ্য স্বরূপ। সুবহানাল্লাহ বলে না। দুই নম্বর, ওয়াল মারকাবুল হানি, আরামদায়ক বাহন মুমিনের জন্য সৌভাগ্য স্বরূপ। ওয়াল মাসকানুন ওয়াসি', সুন্দর প্রশস্ত বাসস্থান মুমিনের জন্য সৌভাগ্য স্বরূপ। সুবহানাল্লাহ পড়ি। এই মিয়া, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে রাতে আর ঘুমানোর কায়দা নাই। আপনার পাশে একটা প্রতিবেশী, এমন প্রতিবেশী পড়ছে জামাই বউ সারা রাত ঝগড়া লেগে থাকে। আছে না নাই? আছে না নাই? আপনি আল্লাহওয়ালা একজন মানুষ, আল্লাহ তাআলার জিকির করতে রাতে পছন্দ করেন, আল্লাহর জিকিরে আপনি রাতে মগ্ন থাকেন, বিছানায় শুয়ে গেলে বয়স আপনার হয়ে গেছে, রাতে ঘুম আসে না, এজন্য শুয়ে শুয়ে হয়তোবা আপনি আল্লাহ 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 জিকির করেন, কিন্তু পাশে প্রতিবেশীর সন্তান একটা এমন সারা রাত স্পিকারে গান বড় আওয়াজ দিয়ে লাগায় রাখে। বলেন তো, এমন প্রতিবেশী থাকলে ইবাদতে বিঘ্নতা ঘটে কি ঘটে না? ঘটে না বিঘ্নতা? বিঘ্নতা ঘটে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম প্রতিবেশী এটা আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ পড়ি। আর মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ রাব্বুল আলামিন, মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে উম্মতেরা আমার, মন্দ প্রতিবেশী থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চেতে হবে, আল্লাহর কাছে তোমরা দোয়া করবে। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, মন্দ প্রতিবেশী থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানাহ চাই। আল্লাহ, মন্দ প্রতিবেশী থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছে উত্তম প্রতিবেশী কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মন্দ প্রতিবেশী থেকে পানাহ চেতে হবে কার কাছে? আমরা চাই ভালোটা, নিজে ভালো হই না, আমাদের দোষ আছে তো। কথা বলেন। আমরা চাই ভালো, আমরা কি চাই ভালো, আমরা ভালোটা চাই, কিন্তু নিজে ভালো হই না। আমরা যদি প্রত্যেকে ভালো হয়ে যায় তাহলে প্রত্যেক প্রতিবেশীর জন্যই ভালো। ঠিক না বে ঠিক? যেমন উত্তম প্রতিবেশী আশা করা দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার, পাশাপাশি নিজেও উত্তম প্রতিবেশী হওয়া দরকার। আছে না নাই? উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে চাইতে হবে, প্রতিবেশীকে আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিক এ দোয়া করতে হবে, সাথে সাথে নিজেও অপর ভাইয়ের জন্য উত্তম প্রতিবেশী হতে হবে। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম কে কে শুনছেন? হাত উঠান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? হাত নামান। মাশাআল্লাহ, প্রায় সবাই শুনছে। অনেক বড় দার্শনিক, আল্লাহওয়ালা, বিজ্ঞ ফকিহ আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বাড়ির পাশে একটা জমি বিক্রি হবে, কিন্তু জমির মালিক উনি না, অন্যজন। জমির মালিক কে? ভিন্ন একজন। কিন্তু জমিটা কার বাড়ির পাশে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে। জমিটা কার বাড়ির পাশে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে জমিটা। তো জমির মালিক এই জমির দাম বাজারে হাঁকাইলেন, জমির দামের চাইতে দ্বিগুণ। জমির দাম যা, তার চাইতে দ্বিগুণ দাম হাঁকাইলেন। ধরেন জমির দাম 50,000 টাকা, জমির দাম কত?
উনি চাইলেন 1.5 লক্ষ টাকা। দ্বিগুণ দাম চাইলেন। কয় গুণ দাম? এই যে এত বিশাল দাম উনি চাইলেন, জমির ন্যায্য দামের চাইতেও অধিক, 2 ডাবল বেশি। তাহলে বলেন তো, মানুষ প্রশ্ন করবে কি করবে না যে কি কারণে তোমার জমির দাম এত হলো? এই আপনাদের এলাকাতে কোন জমিটা কত দাম আপনারা জানেন না? রাস্তার পাশের জমির দাম বেশি না কম? একটু ভিতরে গেলে আরো কি বেশি না কম? কম। যত জমি ভিতরের দিকে দাম তত কি কম, যত রাস্তার পাশে দাম তত কি বেশি। কারণ সুযোগ সুবিধা বেশি, সুযোগ সুবিধার জন্য জমির দাম বেড়ে যায়। তো মানুষ প্রশ্ন করলো, এই জমির মালিক, তোমার জমির দাম এত, তুমি এত দাম কেন চাইলা? শুনো, আমার জমি কিনলে যেই জিনিস তোমরা পাবে, এই জিনিস পৃথিবীর কোথাও পাবে না। সুবহানাল্লাহ বলে না? শুনো, আমার জমিটার দাম আমি কেন এত হাঁকালাম? আমার জমিটা এমন একজন মানুষের বাড়ির পরশ পেয়েছে যে আমার জমিকে ক্রয় করবে, সে প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারককে পেয়ে যাবে। প্রতিবেশী হিসাবে দামি একজন মুহাক্কিক ফকিহ আলেমকে পাইবে মানুষ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে জমি শুনা কারাকারি, কেউ বলে ভাই আমারে দেন, কেউ বলে ভাই আমারে দেন, ও বলে ভাই আমারে দেন। কার আগে কে কিনবে? সুবহানাল্লাহ বলেন। কারাকারিটা লাগলো কেন? উত্তম প্রতিবেশী একজন আছে। কে সাথে কে আছে? উত্তম প্রতিবেশী আছে। আতরের দোকানে গেলে, আতরের দোকানে গেলে শরীরে নাকে গায়ে আতরের ঘ্রাণ আসবে কি আসবে না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ফকিহ আলেম ছিলেন, এমন একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এমন প্রতিবেশীর সাথে যদি থাকা যায়, বলেন তো প্রতিবেশীর ছোঁয়ায় এক প্রতিবেশী অপর প্রতিবেশীর দেখা দেখি ইবাদতে মগ্ন হয় কি হয় না? বহু নানান দিক থেকে ফায়দা আছে। এই জন্য উত্তম প্রতিবেশী নিজে হওয়া, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। আমরা তো প্রতিবেশীর গুরুত্ব বুঝি না, এজন্য প্রতিবেশীকে তার পরিচয় কি, কেমন আচরণ প্রতিবেশীর সাথে করতে হবে আমরা জানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা ইউসিনি জিবরিল বিল জার হাত্তা যালানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এতটাই তাগিদ দিচ্ছিল যে আমি মনে করেছি হয়তো প্রতিবেশীকেই ওয়ারিস বানায়া দিবে। এতটাই গুরুত্ব দিয়ে জিবরাইল প্রতিবেশীর হকের সম্পর্কে আমাকে বলছিল যে হয়তো আমি ভেবেছি প্রতিবেশীকেই না আবার জিবরাইল বলে দেয় সেই তোমার ওয়ারিস। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী সম্পর্কে, কতটা গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, প্রতিবেশীর হক সম্পর্কে অবগত হতে হবে। এবার বলেন তো প্রতিবেশী কি আমাদের কোনো নরমাল নাকি? হ্যাঁ, এই সামথিং প্রতিবেশী তো সাথে আছে, বাড়ির আশেপাশে থাকে আর কি, এমন বিষয়টা না, এমন নয়। প্রতিবেশী যদি হয় হিন্দু অর্থাৎ বিধর্মীর কেউ, প্রতিবেশী যদি হয় বিধর্মী, তার সাথে উত্তম আচরণ করতে হবে, এটা তার হক। প্রতিবেশী যদি প্রতিবেশীর পাশাপাশি মুসলমান হয়, তার হক আর একটু বেড়ে যায়। যদি প্রতিবেশী হওয়ার সাথে সাথে মুসলমানও আবার আত্মীয়, তাহলে তার হক আরো বেড়ে যায়।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে তোমাদেরকে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এক নম্বর কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো, মনোযোগ সহকারে শুনেন। আপনি আমি কেমন প্রতিবেশী হতে হবে, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে। নাম্বার 1, 1 নম্বর, উত্তম আচরণ প্রতিবেশীর সাথে করতে হবে। প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে? ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? উত্তম ব্যবহার মানে আপনার সর্বোত্তম আচরণটা, ব্যবহারটা আপনি আপনার প্রতিবেশীর সাথে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? উত্তম ব্যবহার করতে হবে। কেন? এই আমার দিকে তাকান, কেন করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে, যদি তোমরা মান কানা ইউমিনু বিল্লাহ, যদি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতকে, বিচার দিবসকে বিশ্বাস করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউহসিন ইলা জারি, অবশ্যই তোমরা প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ বলে না? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহ, যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলেন ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিবস আখিরাতকে যদি বিশ্বাস করো, ফালইউহসিন ইলা জারি, অবশ্যই আল্লাহর রাসূল বলে তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর পয়েন্ট বললাম, প্রতিবেশীর সাথে কি আচরণ করা? উত্তম আচরণ করা। কি আচরণ করা? উত্তম আচরণ করা। 2 নম্বর, প্রতিবেশীকে না। 2 নম্বর কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। এই আপনারা কি রাগ করছেন নাকি? এই যে নিচের দিক তাকায় বসে আছেন কেন? কি হুজুর কি দেখা যাইতেছে না? হুজুর একটু কালো মানুষ আর কি, এতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে তো কোনো কথা শুনতে ইনশাআল্লাহ? আমার দিক তাকায়া থাকেন। এখানে বাড়িতে তো সারাদিন ঘুমানি, এনে মাসে চোখ বন্ধ করে ঘুমায় থাকেন, হইল এটা? আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে কথা শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর, তোমরা প্রতিবেশীকে কষ্ট দিবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য কষ্ট দিবা না, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় সে কোনোদিন মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় সে কি কোনোদিন মুমিন হতে পারবে? যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা মুমিন নয়। 3 নম্বর, প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না। সমাজে প্রতিবেশীর সাথে ঝগড়া হয় কি হয় না? হয় কি হয় না? এতগুলা হাদিস পড়লাম আল্লাহর কোরআনে, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে এই কথাই বললেন যে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তুমি তোমার নিকটবর্তী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সাথে তোমরা সুন্দর আচরণ করে সম্পর্ক গড়ে রাখো। অথচ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা তো দূরের কথা, গণনা করলে দেখা যাবে প্রত্যেকের সর্বপ্রথম শত্রুই প্রতিবেশী। ঠিক না বেটি? প্রতিবেশীর শত্রু হয়ে বসে আছে, আর আল্লাহ বলেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তুই তোর প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক গড়ে রাখ, উত্তম আচরণ কর। কে তোমার প্রতিবেশী? কে তোমার প্রতিবেশী? যারে আল্লাহর নবী বলে, আমি মনে করেছিলাম জিবরাইল তোমার ওয়ারিস বানায়া দেয় প্রতিবেশীরে। আমি তো ভাবছি হয়তো তোমার ওয়ারিস বানায়া দিবে, তোমার ওয়ারিস তোমার সন্তান। ঠিক না বে ঠিক?
তোমার ওয়ারিস, তোমার নায়নাতকুর যারা আছে তারা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন এমনই তোমার ওয়ারিস বানায়া দেয়নি। আবার আমি ভাবছিলাম এমনটা, এতটাই তাগিদ দিচ্ছিল জিব্রাইল এসে আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললাম 3 নম্বর, প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না, শত্রুতা বাড়ানো যাবে না। এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সম্পর্কটা সুন্দর রাখতে হবে। একজন প্রতিবেশী বিপদে অপর প্রতিবেশী ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই হবে মুমিনের সুন্দর পরিচয়টা। আল্লাহ রসুল বলে প্রতিবেশীর সাথে যদি ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে কোনোটাই মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন ঝগড়া করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে প্রতিবেশী হয়ে একসাথে থাকার পরেও ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ হাসরের মাঠে প্রতিবেশীদেরকে সর্বপ্রথম বিচার করব। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। আমি এদেরকে নির্দেশ দিয়েছি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোরা তোদের এই সুন্দর সম্পর্কটাকে বজায় রাখ, উত্তম আচরণ কর। হোক তোর নিকটের প্রতিবেশী, হোক তোর দূরের প্রতিবেশী, হোক তোর মুমিন প্রতিবেশী, হোক মুমিনের বাইরে বেদিন প্রতিবেশী, হোক তোর মুমিন প্রতিবেশী, হোক তোর আত্মীয় প্রতিবেশী, যেই হোক না কেন প্রতিবেশীর সাথে তোর আচরণটা সুন্দর হতে হবে। শিক্ষা দিয়েছেন কে? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তিনি নিজেও শিক্ষা দিয়েছেন, তার রাসূলের মাধ্যমেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর, প্রতিবেশীকে হাদিয়া দিব। কি করব? হাদিয়া দিব। কেন প্রতিবেশীকে হাদিয়া দেব? কারণ হাদিয়ার মাধ্যমে এক ভাই অপর ভাইয়ের সাথে মুহাব্বতের বন্ধন ঘটে, ঠিক না বেঠিক? একজন এসে যদি আপনাকে হাদিয়া দেয়, ভাই একটা মেসওয়াক আপনাকে হাদিয়া দিলাম, একটা তাসবিহ আপনাকে হাদিয়া দিলাম, একটা কোরআন আপনাকে হাদিয়া দিলাম। কেউ হজ করতে গেছে, প্রতিবেশীর জন্য একটা নামাজের মসলা এনেছে, ভাই তোমারে আমি এই নামাজের মসলাটা হাদিয়া দিলাম। প্রতিবেশী হজ্জে গিয়েছে, হজ থেকে জমজমের পানি, পবিত্র পানি এনেছে, 1 লিটার অথবা 1 বোতল অথবা 1 গ্লাসই হোক না কেন, কারণ মানুষ তো অল্প পানি আনতে পারে, ঠিক না বেঠিক? হোক এটা 1 গ্লাসই হোক, পানিটা হাদিয়া দিয়েছে। হাদিয়া পেলে মুমিন ভাই খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আল্লাহ রাসূল বলেন মুমিন প্রতিবেশীকে হাদিয়া দাও। মুসলমান হলে হাদিয়া দাও, মুমিনের বাইরের কেউ হলেও কি করো? হাদিয়া দাও। তার সাথে তোমার এই বন্ধনকে টিকায়া রাখো, সম্পর্কটা শক্ত করে রাখো। প্রতিবেশীর কাজে আসে কি আসে না? শত্রুতা করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে, তোমরা তরকারি রান্না করো না? আল্লাহ নবী বলে তরকারির মধ্যে ঝোল বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই কিসের ঝোল বাড়ায়া দিতে বলছে? আল্লাহ রাসূল বলে তোমরা যে তরকারি রান্না করো, মা বোনেরা আমার মনোযোগ সহকারে শোনো, তোমার কর্তব্য কি? তোমার প্রতিবেশীর সাথে তার হক আদায় করবা কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রতিবেশীর হক নানান পদ্ধতিতে তুমি আদায় করো। আল্লাহ রাসূল বলে 4 নম্বর বললাম হাদিয়া দিবা। আল্লাহ নবী বলে তরকারি যে রান্না করো, তরকারিতে ঝোল বাড়ায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, তরকারির মধ্যে ঝোল বাড়ায়া দিলে কি হবে? আল্লাহর নবী বলে তোমরা তরকারি খাবার খাওয়ার পরে অবশিষ্ট যদি ঝোলটাও থাকে, খোঁজ নাও, খবর নাও তোমার কোনো প্রতিবেশী অনাহারী হয়ে ভুখা অবস্থায় সে ঘুমাতে যাচ্ছে কিনা খোঁজ নাও। যদি এমন প্রতিবেশী থাকে যে সে অনাহারে বুকে ঘুমাচ্ছে, ভুখা অবস্থায়, খোঁজ নিয়া অবশিষ্ট ঝোলটা দিয়া হলেও তারে খাবার দাও। খায়া নিজে ঘুমায়া যায় না, নিজের পেটের ধান্দা করে ঘুমায়া যাস না।
আল্লাহ রসুল বলে তুই তোর নিজের পেটের ধান্দা করে ঘুমায় যাস না, তোর এমন প্রতিবেশী আছে যে প্রতিবেশীর ঘরে খাবার নাই, তার সন্তানগুলা অনাহারে ভুগছে। এমন প্রতিবেশী সমাজে থাকে কি থাকে না? লজ্জায় আপনার কাছে বলতে পারে না, আপনার কাছে আসতে পারে না, কোনো বিষয় প্রতিবেশী চাইতে পারে না। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, প্রতিবেশীর হক, এটা আপনি নিজ থেকে তার খবর নেবেন। এটা ইসলাম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। وقال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائرا بالجنب। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইরুন ইলা জামবি। আল্লাহর নবী বলেন যে নিজে খেয়ে ঘুমিয়ে গেল, এই মনোযোগ সহকারে হাদিসটা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ, যে নিজে খেয়ে ঘুমিয়ে গেল, ওয়া জারুহু জাইরুন ইলা জামবি, নিজে খেয়ে ঘুমিয়ে গেল কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, সে খোঁজ নিল না। আল্লাহর নবী বলে লাইসাল মুমিনুল্লাযী, তারা যারা এই কাজ করে কোনো দিন তারা মুমিন না। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজে খায়া ঘুমায়ো না। তুমি নিজে খায়া ঘুমায়া গেলে তোমার ভাই যেটা না খায়া ঘুমায় আছে তার খোঁজ না নিলে তুই মুসলমান হতে পারবি না। নাউযুবিল্লাহ পড়েন। তুমি কি হতে পারবা না? মুমিন হতে পারবা না। তাহলে আবার আব্বারা বলেন তো প্রতিবেশীর সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? 4 নম্বর বললাম প্রতিবেশীকে কি করা? হাদিয়া দেওয়া। 5 নম্বর, এই মিয়া মনোযোগ সহকারে শুনেন। 5 নম্বর, প্রতিবেশীর আমানতকে রক্ষা করা। প্রতিবেশীর কি রক্ষা করা? আমানত রক্ষা করা। আমার কথাগুলি কি মনোযোগ দিয়ে শুনছেন? প্রতিবেশীর আমানত রক্ষা করা, এটা প্রতিবেশীর হক, আপনার উপর দায়িত্ব, আপনার কাছে এটা প্রতিবেশী পাওনা। প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর আমানত রক্ষা করবেন, এটাই প্রতিবেশীর হক আদায় করা। কথার কথা, আপনার একজন প্রতিবেশী সে দূরে কোথাও বেড়াতে গেছে, কিন্তু আপনার ঘরের পাশেই প্রতিবেশীর ঘর, তার আমানতটা আপনার ঘরের পাশে পড়ে আছে, আপনার উপর দায়িত্ব। ইসলাম বলে এই ভাইয়ের আমানতটা তুমি একটু দেখে রাখো। এই দেখার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শামিল করে তোমাকে সওয়াব দান করবে। ইবাদতের নিয়তে ভাইয়ের আমানতটারে রক্ষা করো। 6 নম্বর, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সম্পর্কে গীবত করো না, শাকায়াত করো না। এটা হক, তার হকটা নষ্ট করো না। গীবত শাকায়াত করো না। প্রতিবেশীর সাথে ঝগড়া লাগার প্রথম কারণে গীবত শাকায়াত, ঠিক না ঠিক? এক প্রতিবেশী হয়ে অপর প্রতিবেশীর এই একে অপরের ঘরের এই কথা নিয়ে ঝগড়া আছে না নাই? এই কাজগুলো মহিলাদের দ্বারা একটু কমই হয়, মহিলাদের দ্বারা একটু কমই হয়। আপনারা বলছেন কিন্তু আমি বলি নাই। যা দোষ এলাকার মা বোনেরা আমার দিতে পারবেন না, আপনাকে যারা আছে রাহবার তারাই কিন্তু বলছে আপনারাই নাকি বেশি করেন, সুতরাং আমার কোনো দোষ নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ বাবারা? আমি বলছি না, আপনারা বলছেন। এই কাজ মহিলাদের দ্বারা কম হয়। মা বোনেরা আমার, যেহেতু তারা সাক্ষী দিয়েছে, আপনার এই রাহবার তারা, আপনার লিডার তারা, আপনার গার্জিয়ান তারা যেহেতু আপনার সমাজের মাথা, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত হিসাবে তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যেহেতু একথা বলেছে, হুঁশিয়ার সাবধান হন। প্রতিবেশী হয়ে মা বোনেরা অন্য প্রতিবেশীর সম্পর্কে গীবত শিকায়াত করবেন না। যারা গীবত করে তারা কোনো দিন আল্লাহ তাআলার জান্নাত স্পর্শ করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
এই মিয়া গীবত করলে কি হয় জানেন? কি হয় জানেন? কি হয় জানেন? নিজের জন্মদাতা মা, ওই মার সাথে জিনা করলে যে গুনাহ হয় ওই গুনাহ হয়। সর্বনিকৃষ্ট গুনাহ এটা, নিম্নমানের গুনাহ এটা। গীবতের সর্বনিম্ন মানের গুনাহ মার লগে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সহ্য হবে? আপনার মাকে যদি কেউ গালি দেয়, শরীর কি সহ্য করবে নাকি? আপনার মাকে যদি কেউ গালি দেয়, তাহলে আপনি তাকে নিজের সামনে, আপনার সামর্থ্য শক্তি থাকুক আর না থাকুক, আপনি জুরে গলা আওয়াজ দিয়ে বলবেন, বেটা আমার মারে আমার বাপরে গালি দিছস, দইরা ফাইরা ফালামু, ঠিক না বেঠিক? শক্তি থাকুক আর না থাকুক, আমার মারে বলবা, আমার বাবারে বলবা, তুমি এখান থেকে চলে যাবা, এটা কোনোদিন হবে? কিন্তু আমরা বুঝি না, অন্য কেউ মারে গালি দিলে আমাদের গায়ে বেজে যায়, আমরা ঝগড়ায় লিপ্ত হই। কিন্তু গীবত করে মার সাথে জিনার গুনাহ নিয়া হাসরের ময়দানে উঠতে হবে, তার এই লজ্জা হয় না? আরে ও মুসলমান, সে জানেই না হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, আল্লাহর বান্দাদের সামনে মার সাথে জিনা করার গুনাহ নিয়ে সে দাঁড়াবে গীবত করার কারণে। নাউজুবিল্লাহ পড়ি। বললাম 6 নম্বর, গীবত করা যাবে না। যাবে 7 নম্বর, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর ঘরে অগুচরে কান লাগায়া কথা শোনা যাবে না। আছে না নাই? আছে না নাই? সমাজে আছে না এমন কিছু দুষ্ট? প্রতিবেশীর ঘরের পাশে গিয়ে আস্তে করে কান লাগায়া কথা শুনে কি শুনে না? মহিলারা এগুলা কম করে, মহিলারা এগুলা কম করে। আমি কিন্তু বলি না, আপনারা বলছেন। শুধু মহিলারা নয়, এ বদ অভ্যাসটা আমাদের প্রত্যেকটাই মানুষের আছে। যদি কারো সম্পর্কে আমাদের কিঞ্চিত পরিমাণও কোনো কুধারণা হয়, যেটা সত্য নয়, অবাস্তব, মিথ্যা, কিন্তু আমার ধারণা হয়েছে, ধারণার কারণে আমি তার পিছে পিছে কান লাগাইয়া দেই, ঠিক না বেঠিক? ধারণা করে কান লাগাইয়া দেয়, ধারণা করে পিছ লেগে যায়, ধারণা করে তার বেড়াই গিয়ে কান দেয়। কি করে রে, কি কয় রে, না জানি আমার বিরুদ্ধে কিছু কয়ে নিছি রে, না জানি আমার বউরে কিছু কয়ে নিছি রে। কিন্তু কপাল পোড়া কিছু মা বাপ আছে, কপাল পোড়া কিছু মা বাপ আছে, বেহায়া, নির্লজ্জ, লজ্জা শরম নাই, নিজের সন্তানের ঘরে কান লাগায়। আছে না নাই? আছে না নাই? বেহায়াপনা করা যাবে? করা যাবে? কিভাবে পারে নিজের সন্তানের ঘরে কান লাগায়? আমার মাথা ঘুরা যায় চিন্তা করলে। লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? এই মা বোনেরা, তোমরা যদি বলা হও প্রতিবেশী, প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করবে, ঠিক না বেঠিক? ভালো হয়ে যেতে হবে। শুধু প্রতিবেশীরাই ভালো থাকলেন, এই আপনাদের প্রতিবেশীদেরকে যারা রাহবারগিরি করে করে এই দ্বীনের পথে রাখতেছে, তাদের হকগুলা জানার দরকার আছে না? না, খালি প্রতিবেশীটাই শুনলেন, অন্যগুলা শোনার দরকার আছে না? এই যে বললাম, এতগুলা হকের কথা বললাম, আদায় করবেন তো ইনশাআল্লাহ? উত্তম আচরণ করবেন তো ইনশাআল্লাহ? এ করবেন তো ইনশাআল্লাহ? আমার যে কলিজার পুত্র ভাইগুলা এখানে বসে আছেন, মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবারা বসে আছেন, এই সবগুলা কথা বলেছি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার জন্য। কারণ যারা আল্লাহ এবং তার রসুলের কথার বাহিরে জীবন পরিচালনা করতে যায়, সে মুমিন থাকে না, বেঈমান হয়ে কবরে যায়, ঠিক না বেঠিক? সবগুলা কথা কি আমি নিজে থেকে বানায়া বললাম না, কোরআন এবং হাদিস থেকে বললাম? তাহলে কথাগুলি মানার দরকার আছে না নাই? মানব তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই সমাজকে সুন্দর গড়ার জন্য সবচাইতে অবদান যারা করে সমাজের উলামায়ে কেরাম, আছে না নাই? আছে না নাই? নিঃস্বার্থভাবে, স্বার্থহীন যদি কেউ চায় আপনি ভালো থাকেন, এটা হচ্ছে আলেম। এরা কারা? আলেম। একেবারেই নিঃস্বার্থভাবে, স্বার্থহীন, তার কোনো স্বার্থ নাই। সে চাবে আপনি ভালো চলেন, সে চাবে আপনি ভালো থাকেন,
এজন্যই ফজরে ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ এই মহল্লার যত মানুষ আছে সকলকে নামাজি বানায়া দেন। ঠিক না বে ঠিক? ইমাম আপনাদের ইমাম এই দোয়া করেনি? ইমাম আপনাদেরকে ভালোবাসে, এই জন্য বলে আল্লাহ এলাকায় যত মুর্দাগুন কবরে চলে গেছে তাদেরকে জান্নাত নসিব করেন। এ দোয়া করেনি ইমাম সাহেব? সত্যটা বললেন, আবার আমারে খুশি করেন লেগে কইলেন না। ইমাম করেনি এই দোয়া? বলেন তো এমন আবেগ নিয়া রব্বে কায়নাতের কাছে যে ডাকটা দিয়েছে একমাত্র আল্লাহর জন্যই আপনাদেরকে ভালোবাসে, সেজন্য দিয়েছে। আমি তো মনে করি বর্তমান এই জামানার প্রত্যেকটা নওজোয়ান ইমাম যেগুলো রয়েছে প্রত্যেকে মুসআব বিন উমায়ের তার উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ইমাম মুসআব বিন উমায়ের উত্তরসূরি, প্রত্যেকটা ইমাম। এখন যদি জিজ্ঞাসা যে মুসআব বিন উমায়েরকে একটাও বলতে পারবে না, হয়তো ইল্লা মাশাআল্লাহ কেউ কেউ হয়তো বলতে পারবে। উলামায়ে কেরাম সারা যারা বসে আছে তাদেরকে বলছি, মুসআব বিন উমায়ের সে কে? তাকে চিনেননি? এই মিয়া উসমান হাদি এখন দেশের জন্য জীবন দিয়েছে। উসমান হাদির জন্য ঘরে বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে প্রত্যেকটা জায়গায় মানুষের রোনাজারি, কান্না কান্না কান্না, আছে না নাই? তুমি উসমান হাদিকে দেখেই, তার কথা দু একটা শুনেই, তার দেশের জন্য জীবন দেওয়াতেই তার জন্য পাগল হয়ে গেছো। যে মুসআব বিন উমায়ের তোমার জন্য তার শখ, আল্লাহর জীবন, অট্টালিকা সব বিসর্জন দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করছে। মুসলমানের বাচ্চা, তোমারে ধরলে তুমি মুসআব বিন উমায়ের এই নামটাই কোনোদিন শোনো না। মুসলমানের সন্তান, অথচ তুমি মুসআব বিন উমায়ের চিনো। এখন আমার কলিজার টুকরা যুবক ভাইরা যে বলে আমি হাদি হব, হাদি হব, হাদির মতো দেশের জন্য লড়ে যাব, জীবন দেব, যুবকরা এই কথা স্লোগান দেয় কি দেয় না? যদি মুসআব বিন উমায়ের চিন্তা, হাদির কথা আর বলতা না, বলতা আমি মুসআব বিন উমায়ের হব, দ্বীন ইসলামের জন্য, দেশের জন্য জীবন দেব। ঠিক না বেঠিক? মুসআব বিন উমায়ের কে আপনারা চিনতে হবে। এই কথা আমি কেন বললাম যে এই যুগের প্রত্যেকটা নওজোয়ান ইমামগুলা মুসআব বিন উমায়ের উত্তরসূরি। এরা মুসআব বিন উমায়ের উত্তরসূরি, এরা মুসআব বিন উমায়েরকে ধারণ করে। এরা এই দুনিয়ার বহু অট্টালিকাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআন আর আল্লাহর মুহাব্বতের ভালোবাসায় মসজিদে মাদ্রাসায় এই চাকরিগুলা করতেছে। বুঝতে পারছেন? মুসআব বিন উমায়ের কে? সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা শুনতেছেন? আমার কথা শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে মক্কাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় কুরাইশের ধনাঢ্য ফ্যামিলির সন্তান, ধনবান, স্মার্ট, সুদর্শন যুবক, এ মক্কার সবচাইতে সুদর্শন যুবক। এখনকার যুগের যে তোমরা স্মার্ট ছেলে বলো, ওই যুগের সবচাইতে স্মার্ট ছেলেটার নাম মুসআব বিন উমায়ের, সবচাইতে সুদর্শন ছেলেটার নাম মুসআব বিন উমায়ের, সবচাইতে শৌখিন ছেলেটার নাম মুসআব বিন উমায়ের। নিত্যদিন দামি দামি পোশাক পরতো মুসআব বিন উমায়ের, এমন এমন আতর পারফিউম সে ব্যবহার করত। মুসআব বিন উমায়ের রাস্তা দিয়ে হেঁটে গেলেই ঘর থেকে মানুষ বুঝতো যে অমুক ধনীর সন্তান মুসআব বিন উমায়ের রাস্তা দিয়া যায়। মুসআব বিন উমায়ের কে ছিল? রাস্তা দিয়ে গেলে ঘর থেকে মানুষ বুঝতো যে রাস্তা দিয়ে মুসআব বিন উমায়ের যাচ্ছে। শখের অভাব নাই, টাকার অভাব নাই, দন দৌলতের অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, এমন বিশাল অট্টালিকার সুদর্শন স্মার্ট যুবক মুসআব বিন উমায়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একদিন শুনছে, তার কাছে ভালো লাগছে। দারে আরকামের মধ্যে একদিন গিয়া বসছে, আল্লাহ নবী কোরআন মুসআব বিন উমায়েরকে শোনাইছে। কোরআনের নূর আমার আল্লাহ মুসআব বিন উমায়েরের দিলের মধ্যে ঢালা দিছে।
মুসআব বিন উমাইর নবীর কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে ফেলেছে, কিন্তু সে মক্কার স্মার্ট যুবক, সুদর্শন যুবক, ধনাঢ্য ফ্যামিলির যুবক। তার মা ছিল ভীষণ রাগী মানুষ। এখন মা যদি শুনে যে আমি মুসআব ইসলামকে গ্রহণ করেছে, তাহলে আমার মা রাগ হয়ে যাবে, আমার মা ঝগড়া বাঁধিয়ে দিবে। এজন্য সে গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বেশি দিনের এটা গোপন রাখতে পারলেন না। একদিন মুসআব বিন উমাইর নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দূর থেকে একটা কাফেরের বাচ্চা দেখে ফেলছে যে মুসআব তো আর আমাদের ধর্মে নাই, মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। খবরটা আর গোপন রাখা যায় না, দৌড়ায়া গিয়া মুসআব বিন উমাইরের মার কানের কাছে দিয়া দিছে। মুসআব বিন উমাইর বাড়িতে গেলেন, মা জানা ফেলছে, এই মুসআব, তুমি কি মুহাম্মদের ধর্ম অনুসরণ করো? তুমি কি তার ধর্মকে কবুল করেছো? আল্লাহ রাসূলের ধর্ম কি তুমি অনুসরণ করো নাকি? তার কালিমা পড়ছো নাকি? মুসআব বিন উমাইর বলে, মা, হ্যাঁ মা, আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছি, সাথে সাথে তোমাদেরকেও মুহাম্মদের কালিমার দাওয়াত দিচ্ছি। এই স্মার্ট যুবকেরা, তোমরা তো সময় পাইলে একটা বিড়িতে টান মারো, মনে করো বিড়িতে টানটা মারলেই তোমার স্মার্টনেস বাইরে গেছে, ঠিক না বে ঠিক? এখন আমার কলিজার টুকরা যুবক ভাইরা বড় বড় মোবাইল ব্যবহার করে, আইফোন ব্যবহার করে, 13, 14, 16, 17 এখন বার হয়েছে, ঠিক না বে ঠিক? দামি দামি মোবাইলটা বাহির করে কানো দিলে 3টা ক্যামেরা দেখানোর জন্য তুমি বারবার তোমার এই মোবাইলটা বাহির করে দেখাতে চাও। তোমার কাছে দামি একটা ফোন আছে, তুমি মনে করো এটা দেখালে তোমার স্মার্টনেস বাড়ে, ঠিক না বে ঠিক? আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা মনে করে শার্ট প্যান্ট কুর্তাই পরলে স্মার্টনেস বেড়ে যায়, সুন্দর দামি একটা জুতা পরলে স্মার্টনেস বেড়ে যায়। মক্কার তখনকার ওই স্মার্ট ছেলেটা স্মার্টনেস বাড়াইছে তোমার আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পয়রা আসে, তার স্মার্টনেস বাড়ায় ফেলছে। মুসআব বিন উমাইর তার নিজের মারেও দাওয়াত দিলেন। এ কলিজার টুকরা বাবারা, তার মা তাকে ধমক দিয়ে বলল, মুসআব বিন উমাইর, এ মুসআব, তুমি যদি মুহাম্মদের কালিমা ত্যাগ না করো, তাহলে তোমাকে আমরা কঠিন শাস্তি দেব, বাসায় আর আসতে দেব না। এত এত ধন দৌলতের উত্তরসূরি তুমি, ওয়ারিস তুমি, এগুলা থেকে তোমারে বঞ্চিত করব। প্রতিদিন দামি দামি পোশাক পরে তুমি মক্কার অলিতে গলিতে ঘোরো, এগুলা আর পাবে না। নিত্যদিন দামি দামি পারফিউম তুমি ব্যবহার করো, এগুলা আর পাবে না। এত ধন দৌলত তুমি কিচ্ছু পাবে না, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। সুতরাং তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে চলে আসো। মুসআব বিন উমাইর বলে, মা, মুহাম্মদের ধর্ম ত্যাগ করব দূরের কথা, তোমাদেরকে আমি মুহাম্মদের ধর্মের দাওয়াত দিয়া গেলাম। খেয়াল করেন, কিন্তু তার মা তারে খুব আদর করত। প্রতিদিন মুসআব বিন উমাইর রে নতুন নতুন জামা পরাইয়া দিত। মা সন্তানের পিছনে লেগে গেছে, ঘর থেকে বের করে দিয়েছে, ওয়ারিস কাইটে দিছে, নাই সম্পর্ক তোর সাথে নাই। এবার মনোযোগ সহকারে শুনেন যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাই। মুসআব বিন উমাইর এই লোতের অট্টালিকার আর আরাম আয়েশের দিকে তাকায়া কি ইসলামকে পরিত্যাগ করেছিল নাকি? বরংস তারা মাকে দ্বীনের দাওয়াত দিয়া আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। মক্কার কাফেররা তখন সাহাবীদের সংখ্যা কম না বেশি? কম কম। মক্কার কাফেররা যখন সাহাবীদের উপর বেশি বেশি করে অত্যাচার করা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই কাফেরদের হাত থেকে সাহাবীদেরকে সাময়িক রক্ষা করার জন্য হাবশায় সফর করার জন্য, হিজরত করার জন্য অনুমতি দিলেন।
তোমরা যাও হাবশায় গিয়ে কিছুদিন থেকে আসো। তাদের সাথে মুসআব বিন উমাইর হাবশায় গেলেন। দীর্ঘ অনেক দিন পর হাবশা থেকে মুসআব বিন উমাইর সহ সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। এ কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মনোযোগ সহকারে শোনো। দেখো তোমার হৃদয়টা একটু নরম হয় কিনা। তুমি আমি ইসলাম এত সহজে পাই নাই। ধাপে ধাপে বড় 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 দ্বীনের রাহবারদের ত্যাগের কারণে আজকে তুমি আমি এই দিন পাইছি, এত সহজে পাই নাই। এখনো পর্যন্ত তাদের ওয়ারিসরা, উত্তরসূরিরা এই দিনকে আগলায় রাখে কি রাখে না। মুসআব বিন উমাইর হাবশা থেকে যখন ফিরে আসলেন, তার গায়ে মোটা একটা চামড়ার জামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ছেলেটা স্মার্ট একটা ছেলে, এত সুদর্শন ছেলে, এই একটা গোপন রাজ আপনাদেরকে বলি, মুসআব বিন উমাইর দেখতে কিছুটা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। কিছুটা আকৃতি নাকে চোখে তার আসতো। এত সুন্দর একটা ছেলের গায়ে, যে ছেলেটা নিত্যদিন নতুন নতুন জামা পোশাক পরতো, দামি দামি পারফিউম ব্যবহার করত, হাবশা থেকে ফিরলেন মোটা একটা চামড়ার পোশাক পরা। আল্লাহর নবী তার চোখটা মুসআব বিন উমাইরের উপরে যখন পড়ল, সাথে সাথে নবীর চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা রে, দেখো দেখো, এটা আমার মুসআব, যে ছেলেটা নিত্যদিন নতুন পোশাক পরতো, দামি পারফিউম পরতো, আমার দ্বীন ইসলামের জন্য, কালিমার জন্য আজকে এই সস্তা চামড়ার একটা পোশাক পরা রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? মদিনার কিছু আনসারী সাহাবীরা আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছিলেন, হিজরতের আগে। তো তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনাতে এমন একজন সাহাবী দেন, যে নাকি আমাদের এই মদিনাতে বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবে। কি শিখাবে? কোরআন শিখাবে। যে কালিমার দাওয়াত দিবে, যে দ্বীনের কথা মানুষকে বলবে, আমাদেরকে কোরআনের কথা শোনাবে। ইসলামের প্রথম দূত হলেন মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে মদিনায় হিজরতকারী প্রথম সাহাবী মুসআব বিন উমাইর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সাহাবীরা, আনসার সাহাবীরা কথা বললেন, আমাদেরকে একজন দেন ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবে, দ্বীন শিখাবে। বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে নির্ণয় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে বললেন, এ মুসআব, তুমি কি পারবা? মুসআব বিন উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে থাকলে আমি আল্লাহর রাসূলের আদেশকে সুন্দর মতো পালন করার চেষ্টা করব। তিনি গেলেন মদিনাতে গিয়ে দ্বীনের এই দাওয়াত তিনি দিয়ে, এই কোরআনের আলো ঘরে ঘরে উনি পৌঁছাইতে লাগলেন। পুরা মদিনায় আস্তে আস্তে দ্বীনের দাওয়াত ছড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। আনসার সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবীরা মুসআব বিন উমাইরের হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছে। এই মিয়া, বড় বড় সাহাবীরা তার হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরতের পর প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে সাহসিকতার সাথে, বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলেন এই মুসআব বিন উমাইর। বদরের যুদ্ধ শেষ হলো, মুসলমানরা বিজয় লাভ করলো। আলহামদুলিল্লাহ। জোরে 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 আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বদরের যুদ্ধ শেষ, মুসলিমরা বিজয় গ্রহণ করেছে, বিজয়ী হয়েছে। 70 জন কাফের নিহত হয়েছে, মারা গেছে, আর 70 জন কাফের বন্দী হয়েছে। যুদ্ধ শেষ, কাফের মারা গেছে কত, বন্দী হয়েছে কত? এই 70 জনের মধ্যে মুসআব বিন উমাইরের আপন মার পেটের ভাই ছিল আবু আজিজ বিন উমাইর। সেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেও আটকা পড়ছে। মুসআব বিন উমাইরের ভাই, আপন ভাই, আপন ভাই, মুসআব বিন উমাইরের আপন ভাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের মাঠে এসে আটকা পড়ছে। শক্ত করে সাহাবীরা 70 জন কাফেরকে বাঁধতে লাগলো। মুসআব বিন উমাইরের ভাই আবু আজিজ বিন উমাইর যখন তার হাতটা বাড়ায় দিছে বাঁধার জন্য, আবু আজিজ বিন উমাইর ভেবেছে আমার ভাই মুসআব বিন উমাইর এখানে আছে, তারে বললে হয়তো আমার শাস্তিটা একটু কম হবে, সেইটা ভাবছে। এটা ভেবে মুসআব বিন উমাইরকে বলে, ভাই তাদেরকে বলো আমার রশিটা একটু হালকা করে বাঁধার জন্য, তাদেরকে বলো আমার রশিটা একটু কি করে বাঁধার জন্য। দেখেন স্মার্ট যুবক, মক্কার কুরাইশের স্মার্ট যুবক, যে যুবক দিনের জন্য নিজের শখ, আল্লাহর ধন দৌলত, অট্টালিকা, দামি পোশাক, আরামদায়ক বাহন সব ছাইরা দিয়া কালিমার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেছে। সব ছাইরা দিয়া, সব ফালাইয়া দিয়া দ্বীনের মাঠে চলে গেছে, দ্বীনের ময়দানে, যুদ্ধের ময়দানে জীবন বিলীন করার জন্য নামছে। ওই মুসআব বিন উমাইর বলে, আবু আজিজ বিন উমাইরের রশিটা আরেকটু এদের চাইতে শক্ত করে বাঁধো, ওর রশিটা একটু শক্ত করে বাঁধো, ওর মা পয়সাওয়ালা, বেশি পয়সা দিয়া ওরে ছুটায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, ওর মা পয়সাওয়ালা, নিজের মা তো। সুবহানাল্লাহ বলেন। আবু আজিজ বিন উমাইরের রশিটা শক্ত করে বাঁধো, ওর মা পয়সাওয়ালা, বেশি মুনাফা দিয়ে ওরে ছুটায় নিয়ে যাবে, ওরে শক্ত করে বাঁধো। আবু আজিজ বিন উমাইর একটু আশ্চর্য হইলেন, আমার আপন ভাই এই কথাটা বলল। আবু আজিজ বিন উমাইর মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার ভাই, তুমি এই কঠিন কথাটা বলতে পারলা? ভাই এটা আমি তোমার কাছে আশা করি নাই। মুসআব বিন উমাইর বলে, তুমি আমার ভাই না, যে তোমার হাতে রশি বাঁধছে সেই হলো আমার ভাই। আমার কথা বুঝেন নাই? এখন শুনেন কেন সে বলল। মুসআব বিন উমাইর বলেছে, রক্তের বন্ধনে ভাই হয় না, কালিমার বন্ধনে প্রকৃত ভাই। এ মিয়া, রক্তের বন্ধনে ভাই হয়, কালিমার বন্ধনে প্রকৃত ভাই হয়। রক্তের ভাই আমার অমুসলিম থাকতে পারে, আমি অমুসলিম থেকে মুসলিম হতে পারি, কিন্তু সবচাইতে বড় আপন আমার জন্য আমার কালিমাওয়ালা ভাই, ঠিক না বেটি? এ মিয়া, প্রতিবেশীর কথা বলছি, প্রতিবেশী তোমার সবচাইতে বড় আপন, ঠিক না বেটি? মুসআব বিন উমাইর, এই দেখেন অল্প সময় আর আছে, অল্প সময়ে আমি আমার কথাগুলি শেষ করব। আমার কথার শেষ পর্যায়ে চলে এসেছি। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর কসম করে বলতে আমি দ্বিধা করব না, আমি তোমাদেরকে ভালোবাসি। তুমি তোমার নেতাকে চিনো, তুমি কার মতো হবা তাকে চিনো। মুসআব বিন উমাইর দেখেন এই বদরের যুদ্ধে কাফেররা হারার কারণে তাদের রাগ বাড়ছে না কমছে? কাফেররা যে হারছে, তাদের লোকগুলা যে ধরা খাইছে, তাদের রাগ কি কমছে না আরো বাড়ছে? শোনো মুসআব বিন উমাইরকে। মুসআব বিন উমাইর সে যখন দ্বিতীয় আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ, মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কালিমার পতাকার দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে দিয়েছে। এই ঝান্ডা নিয়ে আসে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। এই ঝান্ডা তার হাতে ছিল। এই শুনেন আমার কথা শেষ সংকীর্ণভাবে বলে ফেললাম। মুসআব বিন উমাইর যখন এই কালিমার ঝান্ডা নিয়ে চলছে, কাফেরের বাচ্চারা মুসআব বিন উমাইরের ডান হাতটাকে কাইটা ফেলছে। তিনি আবার এই কালিমার ঝান্ডাকে বাম হাতে ধরলেন, বাম হাত কেটে ফেলেছে।
তার 2 রানের উরু দিয়ে কালিমার পতাকাকে উপরের দিকে উঠে রাখার জন্য মাটিতে ফেলতে দিবে না, এজন্য তিনি উঠে রাখলেন। এমন করতে করতে জীবনটা বিলীন করে দিয়েছে। হুজুর চলে এসেছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না। এজন্য আমি বললাম এখনকার যুগের ইমাম সাহেব যারা আছে এরা মুসআব বিন উমাইরের উত্তরসূরি। মুসআব বিন উমাইর যেমন টাকা পয়সা ধন দৌলতকে লাথি দিয়া দ্বীনের পথে চলে এসেছে, দ্বীন নিয়ে কথা বলেছে, কোরআন নিয়ে মেহনত করেছে, এখনকার সমাজের যুবক ইমামগুলোও এমনই। এজন্য ইমামের হকগুলো আদায় করা দরকার আছে না নাই? এজন্য ইমামের বেতন যদি হয় 20,000 তো দিবেন 5,000। আমি আর হুজুরকে কষ্ট দিব না। আমার মূল কথা 2টা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইমামকে জন্য যারা মুসআব বিন উমাইরের উত্তরসূরি হয়ে দিন দুনিয়ার দৌলতকে পিছনে ফেলে দিয়ে আপনার আমার সন্তানের পিছনে শ্রম দিচ্ছে, আপনার আমার নামাজকে হেফাজত করছে, আপনার আমার ইবাদতগুলোকে শক্ত করার জন্য প্রতিদিন শ্রম দিয়ে যাচ্ছে, এই মানুষগুলার হক আদায় করার দরকার আছে না নাই? এজন্য বেতন দিবেন 5,000, মাত্র 10,000, হ্যাঁ এমন করে দিবেন, তাইলে হক আদায় হইব? এই মিয়া, আপনার নেতা ইমাম আপনার কি? ইমাম আপনার নেতা, আলেমরা আপনার নেতা, এজন্য নেতাকে নেতার মতোই রাখবেন ইনশাআল্লাহ। এজন্য ইমামের খোঁজ খবর নিবেন। হুজুরের বেতন বাড়াইতে কইলে পাবলিকের মাথা গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? এমি আমার কথা শেষ, আমার কথা শেষ। মাথা নষ্ট করবেন না, মাথা গরম করবেন না। এই 1000 মিটিং, 500 টাকা যদি ইমাম সাহেবের বাড়াইতে কয় বেতন, তো হাজার মিটিং, সকালে মিটিং, রাতে মিটিং, দুপুরে মিটিং, আসরের পরে মিটিং, এশারের পরে মিটিং, তাহাজ্জুদের সময়ও মিটিং, আছে না নাই? ইমামকে সম্মানের সাথে রাখবেন, ইমামের হকগুলো আদায় করবেন, ইমামের প্রয়োজনটা আপনি ফুরাইয়া দিবেন। আপনার আশায় ইমাম থাকে না, তারা মুসআব বিন উমাইরের উত্তরসূরি। তারা যদি চায় অন্য কাজ করে দুনিয়া কামাইতে পারে কি পারে না? পারে। তারপরেও অল্প কিছু হাদিয়া নিয়া আপনার আমার পিছনে ঈমান রক্ষার্থে তারা আপনার আমার পিছনে লেগে আছে, দ্বীনের কাজ করছে, দ্বীনের আঞ্জাম দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক এনায়েত করুন।